আজকের এই সভার মাননীয় সভাপতি মজিবর ভাই সাহেব, এইজিপির মন্ডল প্রেসিডেন্ট জিনু কাকা সাহেব, এখানে উপস্থিত ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আব্দুল হাই সাহেব, হোজাই থেকে আসা মাইনরিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন ভাই সাহেব, নূর আহমেদ ভাই সাহেব, বরবিলা থেকে আসা মাহমুদ হাসান সাহেব, এনএসইউর প্রেসিডেন্ট রিয়াজুল মন্ডল সাহেব, ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আখরিল মোল্লা সাহেব, সঙ্গে আসা আমার বড় ভাই মোন্নাফ ভাই সাহেব, ডিসিসির জেনারেল সেক্রেটারি শহীদুর রহমান সাহেব, সমবায়ের এক্স চেয়ারম্যান সাজিবুল সাহেব, ডিসিসির জেনারেল সেক্রেটারি শামিজউদ্দিন সাহেব, আর আমাদের ব্যাংকের ভিটারি পার্শ্ববর্তী জিপি ব্যাংকের ভিটার মন্ডল প্রেসিডেন্ট নজরুল ভাই সাহেব, সঙ্গে আসা আরও কিছু লোক আছে, মুরব্বিয়ান সমাজ আছেন। তো সকলের নাম সময়ের অভাবে নিতে পারতেছি না, আপনারা খারাপ পাবেন না। তো যাই হোক, এর আগে বক্তারা অনেক কথা বললেন। আমরা বিগত 15 বছরে আজমল সাহেবকে ভোট দিয়ে আসছি, কিন্তু আজকে দুঃখের বিষয় যে এই সমষ্টিতে বা এই জেলাতে আমরা আজমল সাহেবের একটা ফলকও দেখাইতে পারি না। আমাদের সব থেকে বড় সমস্যা যেটা ছিল নদীবান্ধের সমস্যা, সেই সমস্যার কোনো ধরনের সমাধান হয় না। আমি আজকে আসলাম মনিরচর থেকে, কালকে আমাদের মিটিং আছিল টুমনিতে। আপনারা নিশ্চয় কেউ কেউ গেছিলেন, কেউ কেউ হয়তো নিউজে দেখছেন না ভাইরা? তো আপনারা দেখছেন টুমনি, যেটা এআইডিএফ এর রাজধানী, জন্মস্থান বলে কোয়া হয়, সেই টুমনিতেই যেটা অবস্থা, মোটামুটি 10-15 হাজার লোক জমায়েত হয়েছিল। যত লোক ফিল্ডের ভিতরে আসিল তার থেকে বেশি লোক নাকি ফিল্ডের বাইরে আসিল। তো এইরকম অবস্থা টুমনিতে যদি হয়েছে, তো আমাদের কালাপানিতে তো সবসময় কংগ্রেসের ভোট বেশি। এবার আমার মনে হয় আমরা যদি অল্প কষ্ট করি, তাহলে আমরা মিনিমাম 80 থেকে 90% আমরা এখানে। আর এটা অভাবনীয় কিছু করতেছি না, কারণ যেটা পরিস্থিতি দেখলাম, 2 দিন আগে আমরা গেছিলাম জোরডাঙ্গা কুসনিমারা থেকে, ওই দিকের সব বাজারগুলো আমরা ক্যাম্পেইন করার জন্য গেছিলাম। আপনারা ওটাও হয়তো ভিডিও পাইছিলেন। ওইখানে শতকরা 100 জনের ভিতরে 90 জন কংগ্রেসের নাম করতেছে বাজারের মধ্যে। তো এইবার যেটা পরিস্থিতি, এই পরিস্থিতি আমি লাইফে কোনোদিন দেখি নাই। কংগ্রেসের প্রতি যেটা মানুষের চাহিদা, এরকম চাহিদা আমি আজ পর্যন্ত দেখিনি। কিছুদিন আগে মেঘালয় ইলেকশন হলো, 19 তারিখে ইলেকশন আসছিল। ওইখানে শোনা যাইতেছে যে দুইটা যেটা এমপি সিট আছে, দুইটাই নাকি কংগ্রেস জিততো। আমার এখনো কিন্তু বিশ্বাস হইতেছে না, কিন্তু ওইখানে লোকাল মানুষই কইতেছে, গারো মানুষই কইতেছে যে না, আমরা আগাথা সালমাকে ভোট দেই নাই, আমরা কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দিই। তার কারণ কি? তার কারণ ওরা কইতেছে যে বিজেপি দল, সাম্প্রদায়িক দল, ওরা কি করছে, বিভিন্ন জায়গায় খালি যে মাইনরিটি বলা মুসলমান করছে তা না, ওরা সমাজে বিভাজন করার জন্য মাইনরিটি মেজরিটি সব জায়গায় বিভাজন করার জন্য, যে জায়গায় হয়তো খ্রিস্টান মানুষ বেশি আছে ওই জায়গায় গির্জা জ্বলায়া দিছে, হয়তো ভেঙে দিছে। ওইরকম কিছু ভিডিও আপনার প্রচার হয়েছিল। আর সেই ভিডিওগুলো দেখার পর ওরা মনে এত আঘাত পাইছে যে ওরা একটা ভোট আমাদের আগাথা সালমাকে দেয় না। তো যাই হোক, রেজাল্ট আসলে দেখা যাব। কিন্তু যত লোককে আমি জিজ্ঞাসা করলাম, আমার বিশ্বাস হয়েছিল না। আমি অনেককে ফোন করলাম, ওখানে অনেক আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলাম, সবাই কইল যে না, এবার ওখানে কংগ্রেস জিতবো। তো এখন কথা হলো যে জায়গায় মেঘালয় আজকের দিনে সিএম আছে অন্য দলের, যে নাকি বিজেপির সাথে টাই আপ করার সঙ্গে সঙ্গে ওই দলের ধ্বংস হয়ে গেছে।
তো সেই জায়গায় দেখা যেতেছে আমাদের আসামে আজকের দিনে ধুবড়িতে আমরা মোটামুটি এখন পর্যন্ত 90% আমরা শিওর হয়ে গেছি যে আমাদের রকিবুল সাহেব জয়ী হবে। কিন্তু আমি 90% কি জন্য কইলাম, আজকে যদি ভোট হয় তাহলে আমরা 100% জিততেছি। কিন্তু আগামী হয়তো 10 দিন এআইডিএফ বিভিন্ন ষড়যন্ত্র করব। খালি এআইডিএফ না, এর সঙ্গে বিজেপি আর এজিপি মিলায়া 3 দল মিলায়া বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করব। একটা কথা শোনা যাইতেছে যে আরএসএস ওদের যেটা ভোট ব্যাংক আছে ওই ভোট ব্যাংক নাকি এআইডিএফ এর দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। তো এআইডিএফ এ কিছু ভোট হয়তো মেজরিটি ভোট আরএসএস এর ভোট কিছু পাবো বলে লোকে শঙ্কা করতেছে। সেই ক্ষেত্রে আমরা যদি জিততে চাই ভাইয়েরা, তাহলে আমাদের ভোট একটাও যাতে এদিক ওদিক না হয় ওটা আমরা লক্ষ্য রাখা দরকার। কিছুদিন আগে আজমল সাহেব কি বললেন যে গৌরব গগৈকে ভোট দিতে লাগে না। কি জন্য ভোট দিতে লাগে না? গৌরব গগৈ সাহেব নাকি নামাজ পড়ছিল ওই জন্য। ওটা তো তরুণ গগৈ সাহেব প্রত্যেকটা ঈদে আমাদের যেটা মাসখোয়া যেটা ঈদগাহ ছিল, প্রত্যেকটা ঈদে উনি মাসখোয়া ঈদগাহে নামাজ পড়ছিলেন। উনি একটা কথা কইছিলেন আমাদের 2 দিন আগে যেটা মিটিং হলো টুমনিতে, আমার কথাটা আমার খুবই ভালো লাগছে। উনি বলছিলেন যে আমি যে যাই কোক না কেন আমি প্রত্যেক বছরই ঈদগাহে যায় নামাজ পড়ব। খালি যে নামাজ পড়বো ওইটা না, আমি মন্দিরে যাও পূজা করব। খালি যে পূজা করব ওইটাই না, আমি গির্জাতে যাও মোমবাতি জ্বালাবো। তার মানেটা কি? তার মানেটা যে আমরা সব ধর্মকে সমানই সম্মান করব, সব ধর্মের লোকের সাথে একসঙ্গে নিয়ে কংগ্রেস দল যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগ বাড়ে সেই রাস্তায় আগ বাড়ার চেষ্টা করতে পারি। আর আমরাও যে যুব প্রজন্ম আছে, আমাদের যারা মুরব্বিয়ান সমাজ আছেন, আমরাও একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবো যে আমাদের হয়তো এই যে পান কাটাতে দেখা যাচ্ছে যে আমাদের অনেক হাজার লোক আছে। আজকে আমি মনির চরে গেছিলাম, ওখানে চরের মধ্যেও অনেক একটা আমি বেঙ্গলি বস্তি দেখা পাইলাম। কিন্তু একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে মানকাচর সমষ্টিতে সারা ইন্ডিয়াতেও যদি ধর্মের নামে বিবাদ হয়েছিল, মানকাচরে কিন্তু আজ পর্যন্ত ধর্মের নামে বিবাদ হয় নাই। আর সেই কথা আমরা যাতে আগামী দিনে মনে রাখি, আমরা এরকম কোনো দলকে এখানে আসতে দিব না যে দল নাকি ধর্মের নামে আমাদের মাঝে বিভাজনের সৃষ্টি করতে চায়। এই দুইটাই দল আছে আজকে আসামে, একটা হইলো এআইডিএফ আর একটা হইলো এজিপি আর বিজেপি। তো আমরা সেই দুইটা সাম্প্রদায়িক দলকে আমরা এখান থেকে খেদায় দিতে লাগবো, আমরা ব্রহ্মপুত্রতে ফেলায় দিতে লাগবো, যাতে আমাদের মানকাচরে যাতে ধর্মের নামে কোনো ধরনের বিভাজন না হয়। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মানুষের আবেগ, সেই আবেগের প্রতি আমরা লক্ষ্য রেখা কংগ্রেস দলে বিভিন্ন ধরনের স্কিম এবার আনছে। তার ভিতরে দেখা গেছিল যে বিজেপি দল যেরকম কিছু কিছু স্কিম ওরা বাতিল করে দিয়েছিল, ওই সংখ্যালঘুর স্কিমগুলো আবার আনা হবে। আমাদের মহিলাগুলোর জন্য ঘর চালানি ওদের অসুবিধা হয়ে গেছে। বিজেপি কয় যে ওরা অরুণোদয় দিতেছে 1200 না 1400 টাকা কত টাকা, কিন্তু গ্যাসের দাম হইতেছে আপনার মোটামুটি 1000-এর উপর। তো আমাদের কংগ্রেস যদি সরকার হয় তাহলে 500 টাকায় আমরা সিলিন্ডার পাবো। কংগ্রেস যদি সরকার হয় তাহলে যারা হয়তো ঘরের পরিস্থিতি একটু খারাপ, সেই ঘরের মায়েরা বোনেরা 2500 টাকা করে মাসে মাসে পাবে। কংগ্রেস যদি সরকার হয় তাহলে আমাদের যারা পড়াশোনা করছেন, যারা হয়তো চাকরি বাকরি পায় নাই, অ্যাটলিস্ট প্রথম বছর ওরা 1 লাখ 12 মাসে 1 লাখ টাকা করে পাবে। 1 লাখ টাকা প্রতি মাসে না, মানে বছরে 1 লাখ, 12 মাসের একটা ট্রেনিং হবে। ট্রেনিংয়ে যারা পাস করবে ওদের চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। তো বিভিন্ন ধরনের স্কিম আনতেছে। এখানে আমরা একটা কথা লক্ষণীয় যে আমরা কংগ্রেসকে তো জিতাইতেই লাগবে। আর ইনশাআল্লাহ আমি একটা সমষ্টিতে যে খবর নিতেছি, ইনশাআল্লাহ কংগ্রেস দল জিততেছে এখানে। কিন্তু আমাদের লক্ষ্য হবে যে এই ধুবড়ি লোকসভা সমষ্টিতে যে 11টা বিধানসভা সমষ্টি আছে,
তার মধ্যে যাতে আমরা সব থেকে বেশি ভোট দিতে পারি। পারবো না ভাইরা? আর যদি আমরা 11টার ভিতরে সব থেকে বেশি ভোট দিতে পারি, তখন আমরা বুক ফুলায় ওনার সামনে যাইতে পারবো আর ওনাকে বাধ্য করাতে পারবো যে আমাদের যেগুলো আধুরা কাম আছে, আমাদের নদী বান্ধের যেটা বৃহৎ সমস্যা আছে, সেই সমস্যা যাতে ওনাকে সমাধান করতে হয়। আমরা যদি 11টার ভিতরে সব থেকে বেশি ভোট দিতে পারি, তখন আমরা ওনাকে বাধ্য করাতে পারবো যে আমাদের এই কালাপানি অঞ্চলের যেগুলো সমস্যা আছে সেগুলো সমস্যা যাতে আমরা সমাধান করি। এখানে দেখা গেছে একটা কিছু লোকে বলল যে এখানে এআইডিএফ দলে বালি বিক্রির নামে বিভিন্ন ধরনের হারাশাস্তি করতেছে লোককে। তো যদি কংগ্রেস দল যেতে, নিশ্চয় করে আমরা এই জিনিসটা যে আছে ওটা বন্ধ করব, আর মানুষ যাতে উচিত মূল্যতে বালি কিনতে পারে সেটার আমরা ব্যবস্থা করব। তো বেশি লম্বা করি না ভাইয়েরা, অনেক রাইত হয়েছে। আমি একটা কথাই বলবো যে আপনারা এতদিন আপনাদের প্রিয় নেতা ডক্টর মতিউর রহমান মণ্ডলের সঙ্গে আছেন, এতদিন আপনারা কংগ্রেস দলের সাথে আছেন। আজকে উনি আসতে পারে নাই, ওনার হয়ে আমি আসছি, আর আপনাদেরকে অনুরোধ করতেছি যে এই জিপি থেকে আর এই পূর্বাঞ্চল থেকে, যেখান থেকে কংগ্রেস দল সবসময় জয়ী হয়, এইবারও যাতে এই 5টা যেটা জ্যাডপিসি আছে, জ্যাডপিসির ভিতরে এই কালাপানি জ্যাডপিসি থেকে যাতে আমরা সব থেকে বেশি ভোট কংগ্রেসকে দিতে পারি। আর এর দায়িত্ব, সব থেকে বেশি দায়িত্ব পড়ছে আপনার কালাপানি জিপির ওপর, কারণ কালাপানি জিপির থেকে যেটা হাওয়া ওঠে, সেই হাওয়া দিয়ে বাকি 5টা যেটা জিপি আছে পূর্বাঞ্চলের, সেই জিপি মোটামুটি মানে ফলো করে আপনার কালাপানিকে। তো সেই জন্যে আপনারা যারা নেতৃত্ব আছেন, যারা আপনারা নেতৃত্ব দিতেছেন কালাপানিতে, আপনাদেরকে অনুরোধ থাকলো, এখানের বুথ প্রেসিডেন্ট কে আছে আমার নামটা ঠিক জানা নাই, জহিরুল সাহেব আছেন, আর এখানে আমাদের হারা মেম্বার আছেন, কি নাম আছে, জহর আলী সাহেব আছেন। এনাদের উপর আমি বিশেষ করে দায়িত্ব দিলাম এই জন্যই যে এনারা যেহেতু এই বুথের জন্য সব থেকে বেশি অগ্রস্থানে আছেন, এনারা যাতে বাকি সবাইকে নিয়ে, এই বুথের যারা মুরব্বীরা আছেন সবাইকে নিয়ে কিভাবে আগ বাড়া যায় তার ব্যবস্থা করে। আর আমাদের যা মন্ডল প্রেসিডেন্ট আছে ওনাকেও অনুরোধ রাখবো আপনি যাতে এনাদেরকে যথাসম্ভব সহায় করেন। আমাদের প্রেসিডেন্ট এখানে আছেন, ওনাকেও আহ্বান রাখবো যাতে আপনিও এনাদেরকে যথাসম্ভব সহায় করেন। আর একসঙ্গে মিলে যাতে এই কালাপানি জিপির ভিতরে যদি সব থেকে বেশি দিতে লাগে, তাহলে আমরা এই ওয়ার্ডেও আমাদের কিন্তু ভোট যথেষ্ট সংখ্যক বাড়াইতে লাগবে। যেটা আমি শুনলাম লাস্ট টাইম আমরা যেহেতু ইউডিএফের একটা হাওয়া আসিল, আর আমাদের এটার সঙ্গেই আমাদের ব্যাঙের ভিটা জিপি, আমিনুর সাহেবের জিপি, সেই জন্য হয়তো কিছু ভোট কম পাইছিলাম। কিন্তু এইবার যেটা দেখা যাইতেছে ওনাদের যেটা নিজের জিপি ব্যাঙের ভিটা, ওইখানে ওরা 2 দল মিলিয়ে হয়তো 50% পাবে, আর ইনশাআল্লাহ আমরা একলাই 50%। এই জন্যে এই জিপির আমি এই ওয়ার্ডের লোকদেরকেও আমি অনুরোধ করব আপনারা আগবারে আসেন, আপনারা একটা ট্রেন্ড সেট করেন যে আপনাদের দেখা যাতে বাকি ওয়ার্ডগুলা এবার আরো ভোট বেশি বেশি দেওয়ার জন্য আগ্রহী হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।